হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে, বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে প্রতিদিন সেহরি খেয়ে আজানের জন্য ওয়েট করি। তো আজকে নামাজ পড়ে হাজব্যান্ড আর ছেলের জন্য ওয়েট করতেছি। ওরা এখনও মসজিদ থেকে আসেনি। তো নামাজ পড়ে বেলকনিতে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দেখতেছি নিচে রাস্তা যারা ক্লিন করে, ক্লিনার, ওরা ওদের কাজে বের হয়ে গেল। আমার মেয়ে দেখে বলতেছে, আম্মু এত ভোরে কেন ওরা বের হলো? আমি বললাম সবারই নির্দিষ্ট একটা কাজের টাইম আছে। তো ওদের টাইমটা হচ্ছে সকালে, যখন সবাই ঘুমে থাকে তখন তারা রাস্তাঘাট ক্লিন করে পরিষ্কার করে রাখে। তো নিচে দেখলাম ছেলে আর হাজব্যান্ড চলে আসছে। তা এখন ওরা উপরে আসলে দেন ঘুমাতে যাব। তো সকালে ঘুম থেকে উঠে আজকে অনেক কাজ, সব কিছু গোছাতে হবে। আজকে ইফতারের পরে টঙ্গী যাব, ঈদের পরে তারপরে আসব। তো কয়েকদিন থাকা হবে ওখানে। আজকে সারাদিন গোছগাছ নিয়ে একটু বিজি থাকবো, আর বুয়াকে আজকে ছুটি দিয়ে দিব। তো বুয়া তার সব কাজ শেষ করে এখন বলতেছে যে চলে যাবে। তা ওনাকে আমি ঈদের বেতন, বোনাস সব কিছু বুঝিয়ে দিলাম। তো এর মধ্যে আজকে আমি অনেকগুলো কাজ করেছি সারাদিনের ভিডিওগুলো দেখানো হয়নি। তো এখন ইফতার তৈরি করব। হাজব্যান্ডে চলে আসছে। আজকে খুব বেশি ইফতার তৈরি করব না, যেহেতু ইফতারের পর টঙ্গী যাব, তো বেশি ঝামেলা করব না। অল্প কিছু ইফতার তৈরি করব, আর কিছু ইফতার কিনে নিয়ে আসছে হাজব্যান্ড, ওগুলা দিয়ে আজকে ইফতার হবে। জাস্ট আলুর চপ আর পেঁয়াজু করব। এখন সবাই মিলে ইফতার করে নিলাম। তারপরে নামাজ পড়ে দেন হালিমটা নিয়ে আসছিল। তখন ইফতার টাইমে হালিমের প্যাকেটটা খোলা হয়নি, যেহেতু ঠান্ডা হয়ে যাবে। আমি হালিম পছন্দ করি দেখে এবার রোজা 2-1 দিন পর পরই হালিম নিয়ে আসছিল হাজব্যান্ড। তো বাচ্চারা আর হালিম খেতে চাচ্ছিল না। তো বললাম যে অল্প করে খাও, আর বাকিটা দারোয়ানকে দিয়ে যাব, যেহেতু বাসায় থাকতেছি না, আর বাকিটা রেখে কী করব। তো ছেলে মেয়ে কেউ হালিম খাবে না। তো বাটিতে যেভাবে পারলাম সেভাবেই দারোয়ানদেরকে দিয়ে আসলাম, বাটিতে করে দিয়ে ছেলের হাতে পাঠিয়ে দিলাম নিচে, আর আমি অল্প একটু নিয়ে নিলাম। তারপর হাজব্যান্ড তাড়া দিচ্ছে টঙ্গীতে যাওয়ার জন্য, যে ও আবার যে তারাবির নামাজ পড়বে মসজিদে। তো আমি আমার জন্য চা বসিয়ে দিলাম, বললাম যে চাটা খেয়ে রেডি হচ্ছে, আর আমার তো গোছগাছ আগেই করা, তাই সময় লাগবে না। আর টুকটাক কিছু প্লেট বাটি সেগুলো ক্লিন করে নিব। তো আমার চাটা তৈরি হয়ে গেল। তো চাটা খেয়ে দেন বের হব। তো আম্মু আবার ফোন দিল, বললো যে রাতে যেন আম্মুদের বাসায় রাতে খাওয়া দাওয়া করি। তো আমি আম্মুকে বললাম আমি রান্না অলরেডি করে ফেলেছি, আম্মুদের বাসায় আজকে আর খাবো না, অন্য কোনো দিন। হাজব্যান্ড এতক্ষণ আমাকে তাড়া দিল তাড়াতাড়ি করার জন্য, বের হওয়ার জন্য, সে তারাবির নামাজ পড়বে। এখন ওরই খবর নেই, ও বাহিরে গেল। তো আমি আবার ও রেডি হয়ে ওর জন্য ওয়েট করতেছি। তারপর কল দিলাম, তো বললো যে নিচে আছে, দারোয়ানদের সাথে কথা বলতেছে। ও হচ্ছে এই বিল্ডিংয়ের সভাপতি। যত ঝামেলার কাজ, যত হিসাব নিকাশ, যত ঝড়গাঝাটি, যত কিছুরই মানে সমস্যা, সব কিছু ওকেই দেখতে হয়। এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। সবাই যার যার মতো থাকে, আর শত ঝামেলা সে নিজের ঘাড়ে নিয়ে নেয়। এখন যেহেতু টঙ্গীতে চলে যাব, তো যাওয়ার আগে তাই এই মাসের হিসাব, তারপরে ওদের দারোয়ানদের বেতন বোনাস দিবে। আবার 2 দারোয়ান বিকেলবেলা একটু তর্ক লাগলো যে কে কার আগে দেশের বাড়ি যাবে ঈদে। তো এইগুলোর ব্যাপারে হয়তো বা কথা বলতেছে। তো আমাকে আবার ফোন দিয়ে বললো যেন ও নিচে পার্কিংয়ে আছে, আমি যেন লক করে তারপর নিচে নামি। তো বের হওয়ার আগে সব দরজা জানলাগুলো একটু চেক করে নিচ্ছি। তা আমি যদি একদিনের জন্য কখনো কোথাও যাই, তারপরও চেষ্টা করি সব কিছু ভালো করে চেক করে নেওয়ার জন্য, বিশেষ করে গ্যাসের লাইন, কারেন্টের লাইন, ফ্রিজের লাইনগুলো। আসলে বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, তারপর নিচে একটু সাবধান থাকা ভালো। তো এখন বের হব। তো এই সময় গাড়িতে উঠলাম, তখনই দারোয়ান বলল যে ম্যাডাম তো ঈদ সালামি দিয়ে গেলেন না। তো আমি আমার গাড়িটা একটু স্লো করলাম, কিছু তো দেওয়া লাগে। তো ওনাকে কিছু বকশিশ দিয়ে এখন আবার বের হচ্ছি। তো হাজব্যান্ড বলতেছে যে আমাদের নাকি লেট হলো, সে নিজে দেরি করছে, সেটা দোষ না। তার তারাবির নামাজ নাকি সে পাবে না। বললো যে আমি তো নিচেই ছিলাম, তোমরাই নামতে দেরি করলাম। তো যাই হোক, এখন চলে যাব ঈদ করার জন্য টঙ্গীতে, যেহেতু
ওখানে সবাই আছে, আর ওখানে তো আমার নিজের বাড়ি। আমি রোজার ঈদ, কোরবানি ঈদ সবসময় টঙ্গীতে করি। আর শ্বশুর যখন ছিল তখন গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়িতে ঈদ করতাম। এখন ঈদ করা হয় না, বাট বছরে পরীক্ষা শেষ হলে তখন বছরে একবার যাওয়া হতো। আর এখন ছেলেমেয়েদের লেখাপড়ার চাপ বেশি, আর ওদের দেখা যায় টাইমিংটা ওরকম মিলে না। দেখা যায় কারো না কারো পরীক্ষা বা কোনো ঝামেলা থাকে। এবার তো 4 বছর পরে গেলাম। আর তা যেহেতু শাশুড়ি আছে একটু যেতে হয়, আর হাজব্যান্ড যায়, ও ঈদের পরের দিনই চলে যায়। দেখা যায় ওখানে আমার শাশুড়ির সাথে 1 দিন 2 দিন থেকে তারপর আবার চলে আসে। আমারই যাওয়া হয় না বাচ্চাদের ঝামেলার কারণে। হাজব্যান্ডকে বলতেছি যে টুঙ্গির বাসার অবস্থা কি, এর আগে তো যেয়ে দেখলাম দুনিয়া ধুলোবালু জমে আছে। হাজব্যান্ড বললো যে সমস্যা নেই, ও একদিন আগে যে ঘর বাসা নাকি ক্লিন করেছে দারোয়ানের ওয়াইফকে দিয়ে। আর তারপর আমি আমার বুয়াকে বলে রাখলাম, সে বললো যে রাত্রে আসতে পারবে না, আগামীকালকে সকালে এসে কাজ করবে। আর আগামীকালকে আবার বড় আপুর বাসায় আমাদের ইফতারের দাওয়াত। গত সপ্তাহে আপু সবাইকে দাওয়াত দিয়েছিল, তো আমরা যাই নাই দেখে আর কেউ দাওয়াতটা নিল না। তো আগামীকালে যেহেতু আজকে যাবো জানে, তো আগামীকালকে বড় আপুর বাসায় ইফতারের দাওয়াত। আমাকেও একদিন সবাইকে দাওয়াত দিতে হবে, হাতে আর 2 থেকে 3 দিন আছে, এর মাঝেই সবাইকে একদিন ইফতারের দাওয়াত দিব। এবারই আমার টঙ্গী যেতে অনেক লেট হলো ঈদের টাইমে। প্রত্যেকবার দেখা যায় 10-12 দিন হাতে থাকতে, রোজা হাতে থাকতে যাওয়া হয়, তখন দেখা যায় খুব একটা ঝামেলা হয় না। এর আগে সবাইকে ইফতারের দাওয়াত দিই, মসজিদে ইফতার দিই। এবার ওদের কোচিংয়ের জন্য আসলে অনেক লেট হয়ে গেল। মসজিদে ইফতারের জন্য হাজব্যান্ড এবার আগেই টাকা দিয়ে দিয়েছে, তা মসজিদের ঝামেলাটা নিয়ে এখন শুধু বাসার সবাইকে একদিন বলে দেব ঈদের আগেই। তারপর তো ঈদের দাওয়াত সবার বাসা আবার ঘুরে ঘুরে থাকবেই। সবার বাসায় ঈদের দিন আম্মুর বাসায় ফার্স্টে দাওয়াত থাকবে, তারপর অন্যদের বাসায়। এখন বাসার খুব কাছাকাছি চলে আসছি, তা ছোট্ট বোন আবার ফোন দিল, বুড়িটা নাকি কান্না করতেছে যে আন্টি কখন আসবে, আন্টির বাসায় এসে যাবে। ও বাসার নিচে নাকি দাঁড়িয়ে আছে। তা আমি বললাম আমি বাসার খুব কাছেই চলে আসছি। আসার পর দেখলাম ও নিচে সত্যি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো ওকে নিয়ে এখন উপরে উঠবো। আর ওঠার পর দেখলাম যে সিঁড়িতে দারুণ লাইট দেয়নি আজকে, সিসি ক্যামেরা লাইট চলতেছে। তো বাড়িওয়ালা না থাকলে যা হয় আর কি বাড়ির, যেহেতু আমরা তো ওরকম সবসময় থাকি না। তারপর এখন সব কিছু একটু গুছগাছ করে নিব, ব্যাগ ট্যাগ সব কিছু, ছেলে মেয়ে সবাই মিলে কাজ করতেছি। আর শপিংগুলো বের করলাম। বুড়িটাকে বললাম যে ওর জামাটা আগে পরিয়ে দিই, দেখি ওকে কেমন লাগতেছে। তো ওই তো খুশি, আন্টি ড্রেস দিছে, এই যে এটা হচ্ছে আমি ওকে বাড়িতে ড্রেস দিলাম। ওইটা পরে এত খুশি, মানে খুব নাচতেছে। তারপর একটু ভিডিও করে নিলাম, লাইটিং জুতো, সে খুব খুশি। আর বাচ্চাদের খুশি দেখলেও কিন্তু ভালো লাগে। ওর জুতে লাইট জ্বলতেছে, সেজন্য সারা ঘরে দৌড়াচ্ছে আর লাইট জ্বলতেছে। তো বাসাগুলো ক্লিন করাই আছে, এই জন্য দেখে ভালো লাগতেছে। এখন বসে একটু রেস্ট নিব। হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে তারাবির নামাজ পড়তে চলে গেল। তো ছোটো বোনের সাথে একটু কথা বলবো, তারপরে দেন নামাজ পড়বো, নামাজ পড়ে নিব। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।